আমরা সকলেই জানি মহাগ্রন্থ পবিত্র কোরআন। কোরআন পড়তে হবে, তদনুযায়ী আমল করতে হবে। কোরআনের পরিচয় আমরা কোরআনের দ্বারা জেনে আসি। আমরা যদি কোরআনের কাছে প্রশ্ন করি, কোরআন তুমি কোত্থেকে আসছো, কোরআন জবাব দিচ্ছেন 16 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠায় সূরাতুত তাহা। আল্লাহ তাআলা আয়াতগুলো নাজিল করে জানিয়ে দিচ্ছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানসীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহ তাআলা জানাচ্ছেন তাহা, এই তাহা অক্ষরকে বিভিন্ন মুফাসসিরিন ইকরাম বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হচ্ছে। আবার বলা হচ্ছে কোরআনের আয়াত দুইভাবে বিভক্ত, আল হুরুফুল মুকাত্তাআত, কাটা কাটা অক্ষর, এর কোনো তরজামা আমার আপনার নবী ছাড়া কেউ জানে না। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আল্লাহ তাআলা নবীকে বলছেন, হে নবী, এই কোরআন আপনাকে নাজিল করেছি, আপনার উপর নাজিল করেছি আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয়। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, এই কোরআন আমি আল্লাহ তাআলা আপনার উপর নাজিল করেছি আপনি যাতে মানুষদেরকে, আপনার উম্মতদেরকে সতর্ক করতে পারেন। অর্থাৎ নবীজি যে অপমানিত হবেন বা কষ্ট পাবেন এই জন্য আল্লাহ তাআলা কোরআন দেন নাই, যাতে সতর্ক করতে পারে। আল্লাহ তাআলা বলছেন যাতে তাদেরকে তুমি জাহান্নাম থেকে বাঁচাতে পারো, জাহান্নামের ভয় দেখাতে পারো, জান্নাতের নিয়ামত সম্পর্কে অবগত করতে পারো, এই জন্য আমি আল্লাহ তাআলা কোরআন দিয়েছি। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, যেই মহান রব্বুল আলামিন সুউচ্চ আসমান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, সেই মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন এসেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাকে আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, সেই আল্লাহ তাআলার পক্ষ থেকে এই পবিত্র কোরআন এসেছে। এটা হলো কোরআনের পরিচয়। কেন আমরা কোরআন মানব? আমাদের সৃষ্টিকর্তা যে, তিনি আমাদের সৃষ্টি করেছেন আর বলেছেন আমি এই গাইডলাইন, এই নিয়ম নীতি দিয়ে দিলাম, এই নিয়ম অনুযায়ী তোমাদের সাংসারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, বৈবাহিক জীবন, সব জায়গাতে তোমরা এইভাবেই চলবে আর এইভাবে চলবে না। পরবর্তীতে আপনি যদি সূরাত ইয়াসিনের দিকে লক্ষ্য করেন, কোরআনের পরিচয় আমি আপনি জানতে পারি। আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, তানসিলাল আজিজির রহিম। আল্লাহ তাআলা বলছেন রহমান ও রহিম যিনি, তার পক্ষ থেকে এই পবিত্র কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার আপনার উপরে যিনি রহম করেন, দয়া করেন, করুণা করেন, রহমত করেন, তার পক্ষ থেকে এই কোরআন আসে। আল্লাহ। এখন আমাদের মনে প্রশ্ন, এই কোরআন কোত্থেকে নাজিল হলো, কোথায় সংরক্ষিত আছে? আমরা যদি কোরআনের কাছে প্রশ্ন করি, কোরআন উত্তরে দিবে। সূরাতুল বুরুজ 30 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার ভিতর আল্লাহ তাআলা আয়াতগুলো নাজিল করলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। পবিত্র সেই সত্তা, সেই কোরআনকে লাওহে মাহফুজে সংরক্ষিত লিখেছেন। ফি লাওহিম মাহফুজ, বাল হুয়া কুরআনুম মাজিদ, সম্মানিত সেই কোরআন ফি লাওহিম মাহফুজ, আল্লাহ তাআলা আজও পর্যন্ত লাওহে মাহফুজে সংরক্ষিত করেছেন। যখন যা প্রয়োজন হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এখন আমি আপনি প্রশ্ন করতে পারি, এই কোরআন যে লাওহে মাহফুজে সংরক্ষিত ছিল বুঝলাম, এই কোরআন কার উপর আল্লাহ তাআলা নাজিল করেছেন? আমি আপনি যদি কোরআনের কাছে প্রশ্ন করি, কোরআন জবাব দিবে। সূরাত মুহাম্মদ এবং সূরাতুল ফুরকানের 2টা আয়াত যদি আপনি সামনে আনেন, মহান রব্বুল আলামিন কোরআন কার উপর অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন? আল্লাহ তাআলা 26 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা এবং 5 নম্বর পৃষ্ঠার ভিতর সূরাত মুহাম্মদের আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربه। আল্লাহ তাআলা জানাচ্ছেন, والذين آمنوا وعملوا الصالحات,
তোমরা সৎ বান্দারা, নেককার বান্দারা, যার উপর ঈমান এনেছো, যাকে তোমরা নবী বলে স্বীকার করেছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপরে আমি আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। সূরাতুল ফুরকান 18 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার লাস্টের সূরাতুল ফুরকানের প্রথম আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ তাআলা বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, পবিত্রময় যে সত্তা, অতি পবিত্র, নাযালাল ফুরকান, এই ফুরকান নাজিল করেছেন। কোরআনের আরেক নাম হলো ফুরকান। কি? ফুরকান। ফুরকান অর্থ সত্য মিথ্যার পার্থক্য যে করে দেয়। এই কোরআনের আরেকটি নাম হলো ফুরকান। একটা কোরআন আর একটা ফুরকান। আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ তাআলা তার উপরেই নাজিল করেছেন যিনি তার খুব কাছের বান্দা। সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সূরার আয়াতে আবদুন বলে আখ্যায়িত করা হয়েছে, অর্থাৎ যাকে প্রিয় বান্দা। আল্লাহ তাআলার অতি নিকটে যার স্থান, আল্লাহ তাআলার পরেই যার স্থান আল্লাহ তাআলা দিয়েছেন। আলামিন নাযীরা, সমগ্র বিশ্বের জন্য আল্লাহ তাআলা যাকে আলামিন করে পাঠিয়েছেন, বিশ্বস্ত করে পাঠিয়েছেন, প্রিয় বান্দা হিসেবে পাঠিয়েছেন। আমার আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপরে আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আর তিনি সেই কোরআন দিয়ে আমাদের দাওয়াত দিয়েছেন। যেগুলো করতে হবে সেগুলো আমাদের করার জন্য আদেশ দিয়েছেন, আর যেগুলো করা যাবে না নিষেধ করেছেন সেগুলো আমাদের বর্জন করতে হবে, বাদ দিতে হবে। অর্থাৎ আমরা বুঝলাম এই কোরআন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আমরা প্রশ্ন করতে পারি, এই কোরআন কি অন্যান্য কিতাবের মতো কি অদল বদল হয়ে যাবে কিনা? যেমনিভাবে তাওরাত, জাবুর, অন্যান্য কিতাব আদি তার ভিতরে অদল বদল হয়ে গেছে, তাদের ইচ্ছা মতো তারা বিকৃতি করে, পরিবর্ধন করে তারা তাদের মতো ধর্ম পরিচালনা করছেন। আল্লাহ তাআলা কোরআনের ভিতর চ্যালেঞ্জ দিয়ে জানিয়েছেন, এই কোরআন তেমন কোনো কোরআন নয়, তেমন কোনো কিতাব নয় যেই কিতাবের ভিতর তোমরা অদল বদল করতে পারবা। একটা আয়াত তো দূরের কথা, একটা হরফ নুকতাও তোমরা অদল বদল করতে পারবা না। এই কোরআন আমি আল্লাহ তাআলা লাওহে মাহফুজে সংরক্ষণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা জানাচ্ছেন, এই কোরআন আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, এই কোরআন আমি আল্লাহ তাআলা সংরক্ষণ করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই দায়িত্ব নিয়েছেন। এখন যদি আপনি বলেন এই কোরআন কোন মাসে নাজিল হয়েছে, দেখেন তাফসির বিল কোরআন বিত তাফসির, অর্থাৎ কোরআনের একটা আয়াত আর একটা আয়াতের কথা বলে দেয়। আপনি যদি কোরআন বুঝতে পারি, একটু যদি বুঝি, অর্থ বুঝি, দেখবেন একটা আয়াতের তরজমা অর্থ আর একটা আয়াত দিয়ে বুঝিয়ে দিয়েছে। এখন আপনি যদি বলেন এই কোরআন কোন মাসে নাজিল হলো, কী জন্য আল্লাহ তাআলা নাজিল করলেন, আমাদের ভিতর প্রশ্ন আসতে পারে। আপনি যদি সূরাতুল বাকারা 2 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার প্রথমের দিকে যদি আপনি লক্ষ্য করেন, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন কোরআন কোন মাসে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, এমনকি এই পবিত্র কোরআন কী জন্য আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলছেন, এই পবিত্র কোরআন তোমাদের ভিতরে আমি গাইডলাইন হিসেবে দিয়েছি, তোমরা কোরআন মেনে চলবা। এই কোরআন আমি আল্লাহ তাআলা পবিত্র রমজান মাসে নাজিল করেছি মানুষের হিদায়াতের জন্য। আমি আল্লাহ তাআলা জানি মানুষ বিপদে চলে যাবে, শয়তানের পথে চলে যাবে, খারাপ পথে চলে যাবে, আমি আল্লাহ তাআলা জানি। তারপরেও আমি আল্লাহ তাআলা গাইডলাইন হিসাবে, হিদায়াতের পাথেয় হিসাবে এই কোরআন দিলাম। এই কোরআন তোমরা যদি পড়তে পারো তাহলে ওই বিপদ থেকে ফিরে আসতে পারবা, শয়তানের পথ থেকে তোমরা ফিরে আসবা, আল্লাহ তাআলা তোমাদের ঈমানকে জাগ্রত করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই কোরআন আল্লাহ তাআলা রমজান মাসে নাজিল করলেন আর আমাদের হেদায়েতের জন্য নাজিল করলেন। যখন আমার আপনার ঈমান যখন দুর্বল হয়ে যায়, বেশি বেশি আমি আপনি যদি কোরআন তেলাওয়াত শুনি এবং করি, তাহলে আল্লাহ তাআলা ঈমান বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আপনার আমার ভিতরে যদি ঈমান না থাকে
তাহলে আপনি কিন্তু মুমিন মুসলমান হতে পারলেন। আর ঈমান না থাকলে কখনোই জান্নাতে যাওয়া সম্ভব নয়। এই জন্য পবিত্র কোরআন আল্লাহ তাআলা হেদায়েতের জন্য দিয়েছেন। যখনই আমি আপনি বেশি বেশি তেলাওয়াত শুনবো, আমার আপনার ঈমানকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। মহান রব্বুল আলামিন সূরাতুল লুকমানের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, 21 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ তাআলা জানাচ্ছেন, যখন তারা কোরআন তেলাওয়াত করে এবং শ্রবণ করে শোনে, আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যদি তাদের ভিতর ঈমান থাকে, অল্প ঈমান আছে, ঈমান কমে গেছে, বিশ্বাস কমে গেছে, যদি আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর বিশ্বাস করি তাহলে তাদের ঈমান বেড়ে যায়। যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা আল্লাহ তাআলার উপরে ভরসা করা ছাড়া কারোর উপরে তাওয়াক্কুল করে না, ভরসা করে না। অর্থাৎ কোরআন আমার আপনার হিদায়াতের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। আমি আপনি গুনাহের কাজ করে ফেলাবো, আল্লাহ তাআলা জানেন। যদি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসি, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করি, বুঝি, শিখি, তদ অনুযায়ী আমল করার চেষ্টা করি সব জায়গাতে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হিদায়াত দিবেন। আল্লাহ তাআলা ওই কোরআন তেলাওয়াত করা এবং শোনার দ্বারা আল্লাহ তাআলা আমার আপনার আমল ঈমানকে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এখন আমি আপনি যদি প্রশ্ন করি, এই পবিত্র কোরআন বুঝলাম রমজান মাসে নাজিল হলো, এটা রাতে না দিনে নাজিল হলো? আল্লাহ তাআলা সূরাতুল কদরের আয়াত নাজিল করলেন, জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদর মহিমান্বিত রাত, 1000 মাস ইবাদত করার থেকেও যেই রাতটি শ্রেষ্ঠ, উত্তম। আমি আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনকে দিনে নাজিল করি নাই, পবিত্র রমজান মাসে রাত্রে নাজিল করেছি। সুবহানাল্লাহ। রাত্রে আল্লাহ তাআলা নাজিল করল, এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জানিয়ে দিচ্ছেন। এই কোরআন হলো যারা মুত্তাকি আছে, যারা ক্ষুধা ভীতি অর্জন করে, তাদের জন্য আল্লাহ তাআলা এই কোরআনের হিদায়াত রেখেছেন। আল্লাহ তাআলার গাইডলাইন মানতে পারবে তারাই। দেখবেন যখন আমরা পড়ালেখার জন্য যখন বড় বই কিনি, গাইড কিনি, নোটস কিনি, তখন ওখানে দেয়া থাকে এই অনুযায়ী পড়তে হবে, একটা রুটিন তারা দিয়ে দেয়। এই অনুযায়ী যদি আমি আপনি পড়তে পারি তাহলে ভালো একটা ফলাফল, ভালো একটা রেজাল্ট করা সম্ভব। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে সূরা বাকারার প্রথম আয়াত থেকে যে এই কোরআন সবার জন্য হেদায়েত কিন্তু বয়ে নিয়ে আসবে না। যারা মুত্তাকি হবে, ক্ষুধা ভীতি অর্জন করবে, যাদের অন্তরের ভিতরে, যাদের মনের ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকবে, তাদের জন্য আল্লাহ তাআলা এই কোরআন হিদায়াত হিসাবে দিয়েছেন। তারা যখন কোরআন তেলাওয়াত করবে তখন তাদের গাও কেঁপে ওঠে, শিহরে ওঠে, পশমগুলো খাড়া হয়ে যায়, তাদের ঈমান আরও বৃদ্ধি হয়। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার প্রথম আয়াত থেকে বললেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যারা মুত্তাকি হবে এই কোরআন তাদের জন্যই হিদায়াত নিয়ে আসবে। অর্থাৎ আপনি গুনাহের কাজ করছেন, বিভিন্ন প্রকার পাপাচারের সাথে লিপ্ত হচ্ছেন, আপনার অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, তাহলে এই কোরআন আপনি আমি যদি তেলাওয়াত করি, এই কোরআন আপনার জন্য হেদায়েত, না হলে আপনার হেদায়েত নাই, আপনার নিশ্চিত জাহান্নাম। কারণ আপনার যদি হেদায়েত না হয় তো অবশ্যই আপনি আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। এমন সমাজের ভিতর কিছু লোক আছে, দেখবেন গুনাহের কাজ অনর্গল করতে থাকে, তাদের মনের ভিতরে অনুশোচনা হয় না, অনুতপ্ত হয় না, ভয় পর্যন্ত লাগে না, মন কোনো সময় সাড়া দেয় না, একটু আফসোস পর্যন্ত হয় না। তাদের জন্য এই কোরআন হেদায়েত না, আর তারা প্রকৃত মুসলমান কিন্তু হতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যাদের অন্তরের ভিতরে ক্ষুধা ভীতি আছে, গুনাহের কাজ করতে চায় না, যে কোনোভাবে হোক, পেছে পড়ে হোক, যেভাবে হোক হয়ে গেছে, ভয় পাচ্ছে আল্লাহ তাআলার সামনে আপনাকে জবাব দিতে হবে, সাথে সাথে মসজিদে গিয়ে ওযু করে তওবা ইস্তিগফার করে নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করছেন, এটাই আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যারা মুত্তাকি হবে তাদের ভিতরে এই বৈশিষ্ট্যগুলো থাকবে।
الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الله أكبر আল্লাহ তাআলা বলছেন যারা মুত্তাকি হবে তাদের ভিতরে কিছু বৈশিষ্ট্য আছে, দেখেন আমার আপনার ভিতর আছে কিনা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমানদার হবে মুত্তাকি হবে তাদের প্রথম বৈশিষ্ট্য হলো তারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করবে। অর্থাৎ আল্লাহকে আমি আপনি দেখি নাই, আমাকে আপনাকে আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, তিনি আছেন, তার কাছে আমাদের একদিন উত্থিত হতে হবে, উঠতে হবে, তার কাছে আমাকে আপনাকে জবাবদিহিতা করতে হবে। এই প্রথম কন্ডিশন আপনার আমার ভিতর থাকতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দেখি নাই, জানি তিনি আমাদের শাফাআতের কাণ্ডারি, তিনি আমাদের জন্য কত কষ্ট করেছেন, আজও মদিনায় শুয়ে ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদছেন। এই অদৃশ্যের উপর বিশ্বাস আপনাকে আমাকে করতে হবে। কোরআন যে 23 বছর ধরে নাজিল হলো, আমরা কেউই দেখি নাই, শুধু শুনে আসছি। আমরা যে এই অদৃশ্যের উপর বিশ্বাস করলাম, এটাই হলো মুত্তাকির প্রথম পরিচয়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। যেখানেই থাকুক না কেন, সমস্ত প্রকার কাজকর্ম থেকে ফারিগ হয়ে গিয়ে যখন নামাজের সময় হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। তাহলে ওই নামাজই আপনার খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে, ওই নামাজ আপনার সুদ ঘুষ খাওয়া থেকে বিরত রাখবে, ওই নামাজ আপনাকে অশ্লীল কথাবার্তা, মানুষকে ঠকানো, বিভিন্ন প্রকার খারাপ কাজ থেকে ওই নামাজ আপনাকে আমাকে ফিরিয়ে রাখবে। অর্থাৎ অন্তরের ভিতর আপনার আমার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, ক্ষুধা ভীতি না থাকে, তাহলে এই কোরআন আপনার আমার জন্য হেদায়েত বয়ে নিয়ে আসবে না। এই কোরআনকে আল্লাহ তাআলা বলছেন শিফা, আবার বলছেন কাল কিয়ামতের দিন এই কোরআন আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে, আপনার শাফাআত করবে। সুবহানাল্লাহ, হয় বিপক্ষে নাই পক্ষে। আর 3 নম্বর যেই কন্ডিশন, সেটা হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা আমরা ইনকাম করি, যা আয় করি, তার থেকে আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করা, দান সদকা করা। একটা অংশ, কিছু অংশ টাকা পয়সা মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, আল্লাহর রাস্তার জন্য, ফকির মিসকিন তাদের জন্য রেখে দাও। সুবহানাল্লাহ, এই 3টা কন্ডিশন, 3টা এবিলিটি, 3টা নিশান যদি আপনার ভিতরে থাকে, তাহলেই বলা হচ্ছে আপনি মুত্তাকি, আপনার জন্যই আল্লাহ তাআলা হিদায়াত রেখেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের ভিতরেই এই 3টা জিনিস আনার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এটা হলো কোরআনের পরিচয়, আরও অনেক পরিচয় আছে। এই কোরআন পড়ার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাগিদ দিয়েছেন, বার তাগিদ দিয়েছেন। কারণ আপনাকে আমাকে আল্লাহ তাআলা তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। যেমনিভাবে আল্লাহর ইবাদত করতে হলে কোরআন প্রয়োজন, কোরআন দরকার। কোরআন না হলে আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন না, ঠিকমতো আদায় করতে পারবেন না। কোরআন প্রয়োজন, না হলে আপনার নামাজ হবে না। যেমনিভাবে আপনার শিখতে হবে, আমার শিখতে হবে, আপনার সন্তানের শিখতে হবে, আপনার স্ত্রীর শিখতে হবে, সকলের এই কোরআন শিখতে হবে। আল্লাহ তাআলা কোরআনের ভিতর আদেশ দিয়েছেন। সূরাতুল আলাক, কোরআন নাজিলের প্রথম যে আয়াতগুলো আমরা জানি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আল্লাহ তাআলা সর্বপ্রথম তার নামের পড়া, প্রভুর নামের পড়া শিখতে বলেছেন, পড়তে বলেছেন। আল্লাহ তাআলা অন্য জায়গায় জানাচ্ছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআন মাজিদ ধীর স্থিরভাবে সুন্দর করে তোমরা তেলাওয়াত করো, মদ মাখরাজ সিফাত ঠিক রেখে তোমরা কোরআন তেলাওয়াত করো, আদায় করো। সুবহানাল্লাহ, এটা আল্লাহ তাআলা আমাদের কিন্তু শিখতে বলেছে। শিখলে অনেক উপকার, অনেক লাভ। যেমনিভাবে আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন সানন্দে, আনন্দের সাথে আপনি আমি আল্লাহর ইবাদত করতে পারবো সহি ও শুদ্ধভাবে। কোরআন এমনকি যদি আপনি নেকির দিক থেকে লক্ষ্য করেন, তারপরেও কিন্তু কম নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাক জবানিতে ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه رواه البخاري। আল্লাহ তাআলা বুখারী শরীফের হাদিসের ভিতর আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন
যে ব্যক্তি কোরআন নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, সেই ব্যক্তির মতো উত্তম আর কোনো ব্যক্তি পৃথিবীতে নাই, দুনিয়াতে নাই। সুবহানাল্লাহ। এই কোরআন যে শিক্ষা করে এবং শিখায়, আর যে ব্যক্তি শেখে তার কি নেকি আল্লাহ তাআলা দেন। আজকের খতিব সাহেব যে আলোচনা আনছেন সেটা হলো কোরআন শিক্ষা ও তার আমল। তার মানে কোরআন শিক্ষা করলে অবশ্যই শুধু শিক্ষা হচ্ছে না, আমলও হচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরআন শিক্ষা করলে মহান রব্বুল আলামিন এক একটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা একটি নেকি দেন, সেই একটি নেকি 10 গুণ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করেছেন আলিফ লাম মিম। তিনি বলছেন, আমি বলবো না এটা কোরআনের একটি অক্ষর, একটা হরফ, বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর, 3টা অক্ষর। অর্থাৎ আপনি আমি যদি ইচ্ছা করে কোরআনের মহব্বত করে ভালোবেসে যদি মুখ দিয়ে উচ্চারণ করি আলিফ লাম মিম, আপনার আমার মনের অজান্তেই আল্লাহ তাআলা 30টা নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ। আলিফ লাম মিম বলছেন 30 নেকি, আবার 100 নেকিতে নাকি জান্নাত। সুবহানাল্লাহ বলবেন। আলিফ লাম মিম পড়ছেন, আপনার নেকি হয়ে গেছে। আল্লাহ তাআলা জানাচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যে ব্যক্তি দুনিয়াতে কোরআন শিক্ষা করবে, এখানে কিন্তু হাফেজের কথা বলা হচ্ছে না, কোরআন সুন্দরভাবে তেলাওয়াত করবে, তার তিলের সহিত ধীরস্থিরভাবে কোরআন তেলাওয়াত করবে, তদ অনুযায়ী আমল করবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তার পিতামাতাকে একটা নূরের মুকুট পরাবেন। আল্লাহু আকবার। সেই নূরের মুকুট কিনা সূর্যের আলোর থেকেও বেশি উজ্জ্বল হবে। আর যে ব্যক্তিরা তাদের জবান ঠিক না থাকা সত্ত্বেও মুরব্বী হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, জবান ঠিক নাই, তারা কোরআন তেলাওয়াত শেখার জন্য চেষ্টা চালাচ্ছে, পড়ানোর জন্য চেষ্টা করছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাক জবানিতে বুখারী এবং মুসলিম শরীফ দুইটাই হাদিসটা আসছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তির আমল নামে আল্লাহ তাআলা 2টা নেকি দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি আলিফ পড়লাম, আমার একটা নেকি। আর আপনার জিহ্বা ঠিক নাই, কণ্ঠ ঠিক নাই, আপনি সুন্দরভাবে বলতে পারেন না, কথা হারিয়ে যায়, তো আপনিও বসে থাকবেন না। আপনি যদি পড়েন, আপনার 2টা নেকি। সুবহানাল্লাহ। একটা হলো কষ্ট করে যে পড়ছেন এই কারণে, আর একটা হলো হরফ উচ্চারণের কারণে। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানিতে অন্য হাদিসে ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোরআনের জ্ঞান অর্জন করবেন, কোরআনের সঠিক জ্ঞান অর্জন করবেন, কোরআনকে আত্মস্থ করবেন, কোরআন মুখস্থ করবেন, হালালকে হালাল, হারামকে হারাম মেনে চলবেন। দেখেন, অর্থাৎ কোরআন হেফজ করবে, মুখস্থ করবে, হালালকে হালাল, হারামকে হারাম মেনে চলবে, কাল কিয়ামতের দিন তাদের স্থান হবে আমাদের 2 কাজে যে ফেরেশতা আছে লেখে তাদের স্থান। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই ফেরেশতাদের স্থানের সাথে আল্লাহ তাআলা স্থান করে দেবে। অন্য হাদিসের ভিতর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি কোরআন মুখস্থ করে, হেফজ করে, তদনু যদি আমল করে, হালালকে হালাল, হারামকে হারাম বুঝতে হবে। শুধু মুখস্থ করলেই কিন্তু হচ্ছে না, তার আবার দায়িত্ব বেশি। হালালকে হালাল, হারামকে হারাম মেনে চলবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আর তার বংশের ভিতর থেকে, তার গোষ্ঠীর ভিতর থেকে 10 জন ব্যক্তির যদি জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, নিশ্চিত তারা জাহান্নামে যাবে, জান্নাতের ফয়সালা হয়ে গেছে। আল্লাহ তাআলা ওই হাফেজে কোরআন, ওই কোরআনের ধারক বাহককে আল্লাহ তাআলা অনুমতি দিবেন ওই 10 জন ব্যক্তিকে সুপারিশ করে, ওই হাফেজে কোরআন যে কিনা দুনিয়াতে কোরআন মুখস্থ করেছে, হালালকে হালাল, হারামকে হারাম মেনেছে, আল্লাহ তাআলার বিধিবিধানের বাইরে যায় নাই, আল্লাহ তাআলা তাকে এই শক্তি দিবেন, সেই জন্য ওই 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাইতে পারে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি কোরআন মুখস্থ করে পাশাপাশি আলেম হন, হক্কানি আলেম হন, আপনার সন্তান হোক, আপনার নাতিপুতা হোক, আপনি আমি যেই হই না কেন, কোরআনের জ্ঞান অর্জন করেন, কোরআন শুধু মুখস্থ করেন না, কোরআন মুখস্থ করে বোঝার চেষ্টা করেন, হক্কানি আলেম হন, আমলদারি আলেম হন, আল্লাহ তাআলা তাকে এত ক্ষমতা দিবেন, তার দৃষ্টি, তার চোখ যত দূর যায়, সে তত ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহ তাআলার জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কোরআনের এত মর্যাদা, এত বরকত, এই কোরআন পরিচয় আমরা সর্বপ্রথম জানলাম। আর এই কোরআন শিক্ষা করে আল্লাহ তাআলা আপনার উপর, আমার উপর ফরজ করেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আসুন আমরা সকলেই এই কোরআন থেকে শিক্ষা নেই,
কোরআনের সাথে জীবন গড়ি, আমাদের সামাজিক জীবন, পারিবারিক জীবন, বৈবাহিক জীবন, ব্যবসায়িক জীবন, চাকরি জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গাতে আমরা কোরআন মানি, কোরআন ফলো করি, তাহলে কি হবে? এই কোরআন ফলো করলে, কোরআন মানলে কাল কিয়ামতের দিন এই কোরআন আপনার আমার পক্ষে সাক্ষী দিবে, আপনার আমার জন্য শাফাআত করে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ। আর এই তেলাওয়াত বেশি শুনলে কি হবে? আপনার ঈমান বেড়ে যাবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তারা যখন তেলাওয়াত শুনে তাদের ঈমান বেড়ে যায়, আর যাদের ভালো লাগে না তাদের ঈমান কমে যায়, তাদের মন খারাপ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের ওই দলে না রাখুক। আল্লাহ তাআলা আমাদের ঈমানদারদের কাতারে শামিল করে নিক। সকলে বলে আমিন। তাহলে আমরা কোরআন শিক্ষার গুরুত্ব দিব, নিজে শিখব, আমাদের সন্তান সন্ততি আত্মীয় স্বজনদের শিখাবো। জিলকদ মাসে এই ওয়াজ করছে, তার মানে যারা হজ করতে যাবেন তাদেরও এই বিষয় খেয়াল রাখতে হবে। জিলকদ মাসের, যেহেতু খতিব সাহেব আলোচনা করছেন, জিলকদ মাস তার মানে হজের মাস। এই মাসে এই আলোচনা মানে কি? হজ করতে যাওয়ার পূর্বে, ভালো কাজে যাওয়ার পূর্বে, নামাজে দাঁড়ানোর পূর্বে সবগুলো সহি শুদ্ধভাবে নিজে শিক্ষা করতে হবে। নিজের সন্তান সন্ততি আত্মীয় স্বজনদের, পাড়া প্রতিবেশী যারা আছেন সকলকেই এই সত্য মহাগ্রন্থ, এই বিজ্ঞানময় কোরআন শিখতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। তাহলেই আপনার আমার ইহকাল জীবন, পরকাল জীবন আল্লাহ তাআলা সুখময় করে দিবেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে, তারপরে আপনাদের সকলকেই আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله وعلى محمد। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে শাহিনশাহ পরওয়ারদিগার মহান রব্বুল আলামিন আমাদের গুটি কয়েকজন মুমিন মুসলমান বান্দাদেরকে সুস্থতার নিয়ামত দান করে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিন জিলকদ মাসের দ্বিতীয় জুমায় মসজিদে এসে নামাজ কালাম সহ কয়েক মর্তবা দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দিলেন। আসুন সেই মহান রব্বুল আলামিন মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে শতকোটি দুরূদ ও সালাম বিশ্ব সভার সভাপতি, আমার আপনার নবী, নবীদের নবী, রাসূলদের রাসূল, রাসূল কুলের শিরোমণি, যাকে মহান রব্বুল আলামিন শেষ নবী করে পাঠিয়েছেন, যেই নবীর পরে আর কোনো নবী আসবেন না। স্বয়ং আল্লাহ তাআলা নিজে যেই নবীর উপর দুরূদ পাঠ করেন, ফেরেশতাদের দুরূদ পাঠ করতে বলেন। আসুন সেই নবীর শানে মহব্বতের সাথে সকলেই ছোট্ট দুরূদ শরীফ পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিলকদ মাসের আজকের জুমার আলোচ্য বিষয় পবিত্র কোরআন শিক্ষা ও উহার আমল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের বিধিবিধান, হালালকে হালাল, হারামকে হারাম, শিরিক বিদআত থেকে বাঁচানোর জন্য
আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুদীর্ঘ 23 বছর ধরে 30 পারা কোরআন নাজিল করেন। সেটাই আমার আপনার জীবন চলার পথেও আমার আপনার গাইডলাইন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় পবিত্র কোরআন শিক্ষার গুরুত্ব দিয়েছেন। কারণ যে বিষয়ে আপনি আপনার উদ্দেশ্য, যে বিষয়টা আপনি মনে করেন একটা সাবজেক্টে পড়ালেখা করেন, ওই সাবজেক্টের উপরে নোট, বই, বিভিন্ন প্রকার গভীর জ্ঞান যেই বইয়ের মাধ্যমে লাভ করা যায় সেটা ক্রয় করে কিন্তু সকলেই পড়ে। তো আমার আপনার পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ইবাদত করা। তো কিভাবে আপনি আল্লাহর ইবাদত করব, কিভাবে সাংসারিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সমাজ জীবন, বৈবাহিক জীবন কিভাবে আমরা অতিবাহিত করব, পরিচালনা করব, এটাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে শিক্ষা দিয়েছে। চলুন আমরা পবিত্র কোরআনের পরিচয় জানি।